আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই বোন, একই পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না বিষয়টি নিয়ে আমাদের দেশে খুবই তোলপাড় এবং বিতর্ক চলছে। বিতর্ক করবার কোনো দরকার পড়ে না। হানাফি মাযহাব অনুযায়ী কোরবানির পশুতে আকিকা দিলে সে আকিকা সহি হয়ে যাবে। এটার বিরোধিতা করতে গিয়ে অনেকে বলে থাকেন কোরবানির পশুতে আকিকা দিলে সেই আকিকা সহি হবে না। এটা নিয়ে বিতর্ক না করে আমরা হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়া কাজী খানের ৩ নম্বর খণ্ডের ৩০৬ নং পৃষ্ঠা কিতাবুল উযহিয়া অধ্যায়ের মধ্যে একটি বক্তব্য দেওয়া হয়েছে। সেটি হলো, ওয়ালাউ নাওয়া বা'দুশ শুরাকাইল উযহিয়াতা ওয়া বা'দুহুম দামাল আকিকাতি লিবিলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক জাযা আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়া। অর্থাৎ কোরবানির পশুতে কেউ যদি আকিকা দিতে চায়, যে সন্তান ওই বছরে জন্মগ্রহণ করেছে, তাহলে কোরবানিও সহি হয়ে যাবে, আকিকাও সহি হয়ে যাবে জাহিরি রিওয়ায়াত অনুযায়ী। আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি কাজী খানের বক্তব্য হচ্ছে আকিকা এবং কোরবানি একই পশুতে জায়েজ আছে। তবে হ্যাঁ, একটু সামনে এগুলোই উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরবানির পশুতে আকিকা দেওয়াটাকে মাকরুহ মনে করতেন। এই দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্য হলো, কোনো ব্যক্তি যদি কোরবানির পশুতে আকিকা দিয়ে দেয়, আকিকা সহি হবে ঠিক, তবে না দেওয়াটাই উত্তম। অর্থাৎ কোরবানির পশুতে আকিকা না দিয়ে পৃথকভাবে আকিকা দেওয়াটাই উত্তম।